শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়দার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকে আমরা সবাই অবগত আছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব উদযাপিত যে এখানে হচ্ছে। শুধু যে এখানে উৎসব হচ্ছে তা কি? তা তো না। আমরা যদি লক্ষ্য করি দেখবেন আমরা সবাই এখানে আসছি, যত আরো সময় যাবে আরো লোকেরা বাড়বে। সবাই আসছে কিসের জন্য? সবাই আসছে আনন্দ করার জন্য। আর এই আনন্দ কাকে নিয়ে? সেই একজনকে নিয়ে। মানে চিন্তা করা যায় একজনের জন্য এতজনের ছুটে আসা। আমি সেই এককে খুশি করার জন্য এত কিছু আয়োজন করেছি, এত কিছু, প্যান্ডেল থেকে শুরু করে লাইট, ফুলের মালা, যত যা কিছু, চেয়ার, এক একটা কাজ। এই ছোট ছোট কাজ যখন একটা জায়গায় এসে সমাহিত হয় তখন একটা উৎসব হয়। একটা কাজ যেখানে বাদ পড়ে যাবে সেক্ষেত্রে কোনো একটা কিছু প্রবলেম এসে দেখা দেবে। তাই যা কিছু আমি করলাম আমার ইষ্টকে খুশি করার জন্য, আমার প্রিয় পরমকে খুশি করার জন্যই আমি সবকিছু তাই করছি। যারা যারা এখন গান করলেন, কীর্তন করলেন, আলোচনা করলেন, যদি আপনারা বিশ্বাস করেন এরা কিন্তু কোনো এক্সপেরিয়েন্স পারসন সবাই কিন্তু না, কিছু কিছু আছে। এরা তাহলে কিভাবে আলোচনা করলো, কিভাবে ঠাকুরের কথা বললো, কিভাবে গান করলো? আকাশ থেকে কি জাদু এসছে? এটা তো আকাশ থেকে কিছু ঝরে পড়েনি। তার মানে কিছু না কিছু একটা গল্প আছে। সেই গল্পটা কি? যেখানে একদিন একটা জায়গায় বলছেন কি তিনি, না মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি यत् কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যে কথা বলতে পারে না, যাকে দেখে লোকে এমনি বলবে এ তো কথা বলতে পারে না, এ কি করবে? পরম পিতার দয়ায় সে এমন বলবে, তখন যারা তাকে ঘৃণা করছিল, যারা তাকে এদিক ওদিক করে কথা বলছিল, তারা তখন তার সামনে মুখ দেখাতে পারবে না, তারা তখন লজ্জিত হবে। তারপরে কি বলছেন? পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যার পা নেই সেও দেখা যাবে সে গিরি লঙ্ঘন করছে। তাই এটা কিভাবে সম্ভব হয়? এটা কিন্তু কোনো জাদু না, এটা তার দয়া। আর তার দয়া আর জাদু দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, দুটোর মধ্যেই তফাৎ। একবার শ্রী ঠাকুরের কাছে এসে একজন জাদুকর, তিনি ম্যাজিক দেখাচ্ছেন। তখন শ্রী ঠাকুরের পাশে একটা জিনিস ছিল, বালিশের মতো একটা জিনিস ছিল। তিনি কি করলেন? এমন জাদু করলেন যে তার সেই বালিশটাই একদম গায়েব হয়ে গেল। ঘটনাটা ঘটার পর শ্রী ঠাকুর তখন বলছেন যে, দাদা আমি তো আর আপনার মতো জাদু করতে পারি না, তবে আমি চেষ্টা করি যা হলে মানুষের ভালো হয়, যা হলে মানুষ ভালোতে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, সেইটুকু করার জন্য। তাহলে দেখেন তার দয়াটা কি জাদু? কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই দয়া নিয়ে বলছেন, আমি সবসময় ভাবি ঠাকুরের দয়া আমি কিভাবে পাবো, ঠাকুর আমায় কখন দয়া করবেন। কিন্তু এইটা ভাবার আগে, এইটা তাকে বলার আগে যেন আমি আগে এইটা ভাবি আমি কতটা ঠাকুরকে দয়া করে রেখেছি। তার কারণটা কি? কথাটা আচার্য বলছেন, আমি কিন্তু বানিয়ে বলছি না। আচার্য তখন দিয়ে বলছেন তার কারণ দয়া কথার মানে হচ্ছিল রক্ষা করা। তার মানে আমি যদি আমার জীবনে তাকে রক্ষা করে না চলি তাহলে কিন্তু আমি তার দয়া পাবো না। এইভাবে দয়াটা পাওয়া হয়। তিনি যেগুলো করতে বলেছেন, যেমন ঠাকুর বলছেন কি না, যজন যাজন ইষ্টভৃতি নামদান সদাচার পালন, যেগুলো আমরা দীক্ষা নামার পর থেকে দিনরাত শুনে শুনে আসছি, অভ্যস্ত কতটুকু করেছি, অভ্যস্ত সংস্কারে কতটুকু ফুটে উঠেছে।
আর দ্বিতীয়ত যেহেতু এটা ছাত্র যুব সম্মেলন, একটা কথা মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার আশ্রমিক এক দাদা, তিনি ঠাকুরের পাশেই থাকতেন, তিনি একটা ছেলেকে নিয়ে এসেছেন। সে গ্রাজুয়েশন তার কমপ্লিট, তার গ্রাজুয়েশন যে শেষ হয়েছে তারপরে সে এসছে ঠাকুরের কাছে। এবারে যিনি নিয়ে এসছেন সে আশ্রমিক যে দাদা, তখন তিনি ছেলেটাকে বলছেন, এই সামনে ঠাকুর বসে আছেন, প্রণাম করো। শুনছে না, সামনে তো ঠাকুর বসে আছেন না, ইনি জোরেও বলতে পারছেন না। তবে তিনি ইশারায় বলছেন করো করো, তাও সে করছে না। বাধ্য হয়ে তখন সেই দাদাটি শ্রী ঠাকুরকে বলেন, আগে এ গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েশন পাস করেছে। তখন শ্রী ঠাকুর বলছেন, আচ্ছা আচ্ছা গ্রাজুয়েট। তখন ঠাকুর জিজ্ঞাসা করেন, এই গ্রাজুয়েটের সন্ধি বিচ্ছেদ করলে কি হয় রে? তখন আশেপাশে যারা বসেছিলেন সবার মাথায় হাত। গ্রাজুয়েটের সন্ধি বিচ্ছেদ, ইংলিশ একটা ওয়ার্ড, তাকে কি সন্ধি বিচ্ছেদ করবো? তখন ঠাকুর বলছেন, এই ডিকশনারিগুলো একটু ঘাঁটতো, বের করতে দেখি গ্রাজুয়েটের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়। সবাই ডিকশনারি ঘাঁটছেন, যদিও সবাই জানেন ডিকশনারিতে গ্রাজুয়েটের সন্ধি বিচ্ছেদ এ তো অসম্ভব একটা কথা। তখন ঠাকুর বলছেন, পাচ্ছিস না? তখন ঠাকুর দিয়ে বলছেন, আরে ও বললো না যে ও গ্রাজুয়েট গ্রাজুয়েট, এই গ্রাজুয়েট উচ্চারণ করতে করতে দেখতো কি বেরোচ্ছে, গ্রাজুয়েট মানে গ্রাস যুক্ত এট, তার মানে সে যা কিছু করেছে ঘাস খাওয়ার সমান। এই যে ঘাস, এই গ্রাস এট করেছে, ইটের পাস্ট টেন্স। তখন ঠাকুর এইবারে সে ছেলেটার দিকে তাকাচ্ছেন, দিয়ে বলছেন, মনি, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা যে হয় না। তখন ছেলেটি আশ্চর্য যে তাহলে শিক্ষা কি? বাস্তবে সে কি শিক্ষার্জন করেনি? সেও শিক্ষার্জন করেছে, নাহলে গ্রাজুয়েশন পাস করতো না। কিন্তু তার কি সংস্কার তার মধ্যে নেই। যেখানে তাই ঠাকুর কি বলছেন আগে, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। তার মানে আমি স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, কিন্তু আমার নিজের মধ্যে যে সহজ যে বোধগুলি, অত্যন্ত কমন সেন্স যেগুলি, সেগুলি নেই। তাহলে আমি কি হয়েছি, তাই না? যেমন একবার শ্রী ঠাকুরের কাছে এই পড়াশোনা নিয়ে, আপনারা হয়তো দেওঘরে একজন জ্যোতিষীর নাম শুনে থাকবেন, যার নাম গুরুকিঙ্কর পান্ডে। উনি এখন দেহ রেখেছেন এই রিসেন্টলি। এবারে গুরুকিঙ্কর পান্ডেদা একবার একজন প্রফেসরকে নিয়ে এসছেন ঠাকুরের কাছে, অর্থাৎ সেই প্রফেসরকে তিনি ঠাকুরের কথা বলেছেন, সেই গুরুকিঙ্কর পান্ডেদা। এবারে ইনি বলছেন যে চলে একটু ঠাকুরের দর্শন করে আসি। এবার ঠাকুরের যে দর্শন করে আসছি, এবারে সেই প্রফেসরটি মনে মনে ভাবছেন, ঠাকুর কি বলবেন যে মেট্রিক পরীক্ষাও দেয়নি, ম্যাট্রিক মানে ক্লাস 10 পরীক্ষা, সে আমার মনে প্রশ্নের উত্তর দিতে পারে? আমি একটা প্রফেসর মানুষ, কিসের আবার প্রফেসর? ম্যাথমেটিক্স, অঙ্কের মতন একটা জিনিস। তিনি মনে মনে ভেবে এসেছেন, ঠাকুরকে আমি জিজ্ঞাসা করবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স। তখন ঠাকুরের কাছে যখন তিনি এসে পৌঁছান সকালবেলা, গুরুকিঙ্কর দা ঠাকুরকে দেখিয়ে বলছেন, ঠাকুর, ইনি এই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ইউনিভার্সিটি, ইনি প্রফেসর ম্যাথসে অর্থাৎ ম্যাথমেটিক্সে। এনার কিছু প্রশ্ন আছে মনে, তিনি করতে চান আপনাকে। তখন সে ঠাকুর, আপনারা যদি দেওঘরে গিয়ে থাকেন দেখবেন ঠাকুরের নিচে পাশে তামাক রাখা থাকে, ঠাকুর তামাক সেবনই করতেন। তখন ঠাকুর যে তামাক সেবন করছিলেন, তিনি ঠাকুরকে এবারে জিজ্ঞাসা করেন, ঠাকুর, মানে এটা একটা ভান দেখানো,
মনে যে কি ঠাকুর সে ঠাকুরও জানেন, যেহেতু সবাই ঠাকুর বলছে তিনিও ঠাকুর বলছেন। তার আসল প্রশ্ন এবারে, ঠাকুর ম্যাথমেটিক্সের ডেফিনেশন কি হবে, অঙ্কের ডেফিনেশন কি? তখন সে ঠাকুর যে তামাকটা যে মুখে নিতে যাচ্ছিলেন, তখন ঠাকুর পাশে একজনকে বলছেন, এই ধর তো এটা। ঠাকুর সেই সময় যে বসেছিলেন, ঠাকুরের চেহারার মধ্যে এমন একটা পরিবর্তন আসে, তখন ঠাকুর বলছেন ম্যাথমেটিক্সের ডেফিনেশন। যেমন আমরা একটু এমন ভাবে তাকাই না, যেটা হয়তো জানা নেই, কিছু আমাদের জ্ঞাতব্য নেই, ঠিক সেই রকম একটা রিয়াকশন তখন ঠাকুর দিচ্ছেন। দিয়ে ঠাকুর বলছেন ম্যাথমেটিক্সের ডেফিনেশন, ও আচ্ছা আচ্ছা। তখন ঠাকুর বলছেন এই তো খুবই সোজা, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাথড ইজ কল্ড ম্যাথমেটিক্স। ঠাকুর কি বলছেন? ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। মাত্র 4-5 শব্দের মধ্যে ম্যাথমেটিক্সের ডেফিনেশন শেষ। তিনি ভেবে এসেছিলেন ম্যাথমেটিক্সের কি ডেফিনেশন দেবেন, বড় বড় বইপত্র তিনি পড়ে পড়ে এসেছেন, আর যে ম্যাট্রিক পরীক্ষা দেয়নি সে দেবে কি অঙ্কের মানে সংজ্ঞা, যে অঙ্ক কি। শোনার পরে তিনি সেখানে সংজ্ঞা কি শুনবেন, তিনি সেখানে অজ্ঞান হয়ে যান, এমন অবস্থা। যে এইরকম ভাবে অঙ্ককে যে দেখা যেতে পারে, তাহলে ঠাকুর কি তাহলে যে কেউ কিন্তু তিনি নন। কিন্তু লীলা এমন তার কখনোই ধরা দেবেন না যে তিনি সেই, তিনি যে বাস্তবে এবারে লীলা করছেন যুগ পুরুষোত্তম রূপে। কেন ধরা দেবেন না? তার কারণ নররূপী নারায়ণ। আমি মানুষ, আমার মধ্যে কিন্তু সেই ক্ষমতা নেই একটা কচ্ছপের মনে একটা কুকুর, একটা বাঘ, একটা ছাগল, যে কোনো প্রাণী হোক না কেন, যে আমি তার মনের কথা বুঝতে পারবো। কেন পারবো না? তার কারণ আমি মানুষ, সেও প্রাণী, আমিও প্রাণী। কিন্তু একটা মিনিমাম তো একটা স্তর আছে যেখানে আমি তাকে ফিল করতে পারছি আর ও আমাকে ফিল করতে পারছে। এটা একমাত্র পসিবল যখন আমার কাছে আমি একটা মানুষের সাথে গিয়ে কথা বলবো। হ্যাঁ, কিছু কিছু মানুষ হয় যারা ট্রেনিং পায়, যেমন কুকুরকে ট্রেন করা হয়, সেগুলো আলাদা কথা, ওগুলো তো কার্যর ক্ষেত্রে। কিন্তু সচরাচর এমনি গেলে আমি বুঝতে পারবো না। এই কারণেই তিনি মানুষ রূপে এসেছেন, যাতে আমি এই এক মানুষ, সেই মানুষের কাছে এসে নিজের জীবনটাকে আরো বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমি কি করছি? ঠাকুর একদিন বলছেন আমাদের টার্গেট থাকে ইভলিউশন, আর আমরা ইভলিউশনের ধান্দায় ইভলিউশনে যাচ্ছি, তাই না? তাই সব কিছু খেলা কিন্তু এই মনকে নিয়েই। তার কারণ শ্রী ঠাকুর ডাক্তারি পড়েছেন, আমরা সবাই জানি। একবার একটা ঘটনা ঘটেছিল, ঠাকুর পেশেন্টদের দেখতে যাচ্ছেন, দেখার পর তার মনে একটা জিজ্ঞাসা জাগে। তিনি যাদেরই দেখছেন তার শারীরিক যত সমস্যা তার চাইতে বেশি তার মনের সমস্যা। তার হয়তো পেটে ব্যথা, সে পেটের ব্যথার কারণ কি? মন। এটা কিন্তু একটা স্বাভাবিক কথা, এটা ঘটে। তার কারণ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগে আমি তার কাছে যখন বসে আছি, তখন তিনি বিভিন্ন নিবেদন শুনছেন, অনেকে এসে নিবেদন করছেন। সেই সময় একজন এসে নিবেদন করে, আগে পেটে তার প্রচন্ড ব্যথা হয়, কিছু খেতে পারে না সে। সেই সময় আচার্যদেব বলেন আগে ওর মনটাকে ঠিক করতে বল। শুধু এইটুকু বললেন, আগে ওর মনটাকে ঠিক করতে বল। মাটি তখন ভাবে আচার্যদেব বুঝে আরেকজন কাউকে বলছেন, তিনি আবার বলেন বলার জন্য, আবার বলায়। এইবারে তখন আচার্যদেব বলছেন, বললাম যে আগে ওর মনটাকে ঠিক করতে বল। তার কারণ ওর মনের জন্য ওর পেটটা খারাপ হচ্ছে। ওর মনটা এতটাই বিষাদগ্রস্ত হয়ে গেছে যে যার প্রভাবটা শরীরের উপর পড়ছে। দেখবেন মানুষের মন ভালো না থাকলে শরীরের উপর কিন্তু তার এফেক্ট পড়েই। সেই কারণে আচার্যদেব বলছেন, তাহলে দেখেন তো, আমি পেটের সমস্যায় ভুগছি, হাজারো খানা ডাক্তারের কাছে গেলাম,
শেষে সমাধান কি পেলাম? মন। এবার এর মেডিসিন কি? দুটো অ্যান্টিবায়োটিক খেলে হয়ে যাবে মেডিসিনে? নাকি দু চারটে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আনলে হয়ে যাবে? এই জন্য চাই কি নিজের মনটাকে কেন্দ্রায়িত করা। যেমন একটা বৃত্ত, আমরা যখন একটা সার্কেল ড্র করি, নর্মাল ড্র করবো এরকম হবে, কম্পাস বসিয়ে যখন ড্র করবো তখন একটা সেন্টার পয়েন্ট ক্রিয়েট হয়। কোনটা দেখতে সুন্দর হয়? যেটা একটা সেন্টার পয়েন্ট আছে। কেন? কেন্দ্রের জন্য। তাই ঠাকুর বলছেন যে কেন্দ্রায়িত জীবনই মানুষকে কিন্তু বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমি আমার ঠাকুরকে কি ভাবছি? কিন্তু সাধারণ মানুষ, আমার মতনই, তার দুটো হাত, দুটো পা, একটা নাক, দুটো চোখ, আর তিনি আর এমন কি এক্সট্রাঅর্ডিনারি করতে এসছেন? তার মধ্যে এমন কি গুণ আছে? কিন্তু যে তাকে বিশ্বাস করেছে না, সে কিন্তু তার ফল ঠিকই পেয়েছে। সে ঠাকুরের সত্যানুসরণে দেখবেন একটা জায়গায় ঠাকুর কি বলছেন? গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। তাহলে বিশ্বাসটা কি? বিশ্বাস মানে যেখানে আমি, এই যে দেখবেন আমরা শ্বাস বলি না, নিঃশ্বাস প্রশ্বাস, আমি এমন একটা মানুষকে জীবনে পেয়েছি যেখানে আমি আমার মনের কথা, আমার সম্পূর্ণ জীবন যেখানে আমি তার সামনে খুলে দিতে পারবো। সেই কাগজের একটা পাতাও তার কাছে কিন্তু লুকিয়ে নেই, তাই না? এই কারণে ঠাকুর দেখবেন একটা জায়গায় কি বলছেন? যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অবল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের উপর বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি। মদের বোতল বগলে করে মাতাল ভাইয়ার পিছে দেয়। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। যে যা বলে ডাকে তারে আমি তেমনি হয়ে তথায় যাই। তাহলে দেখেন যে বিশ্বাসে যে কি যে না হতে পারে, তাই না? তাই বিশ্বাস করলে সবই সম্ভব, শুধু চাই সেই গভীর বিশ্বাস।